এক হচ্ছে প্রবর্তক, তারপরে সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম কীর্তন করছে, সে ব্যক্তি হচ্ছেন সাধক। তো একজন হলো প্রবর্তক, যিনি সবে শুরু করেছেন, আর একজন এই পথে অনেকটা এগিয়েছেন, তিনি তার সমস্ত সময়টা ওই সাধন ভজনের মধ্যে কাটাচ্ছেন। তিনি কি করছেন না, তিনি পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছেন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পূজা করা, রিচুয়াল যেটা বলা হয়, তারপরে তার নাম করছেন, ধ্যান করছেন, জপ করছেন। তো জপ এবং ধ্যান দুটো আলাদা জিনিস। যখন জপ করছেন তার ভগবানের নাম করছেন, আর ধ্যান যখন করছেন ভগবানকে হৃদয়ের মধ্যে দেখার চেষ্টা করছেন, দেখছেন। তারপরে হচ্ছে নাম গুণ কীর্তন করছেন। তাহলে জপটা আলাদা হলো, ধ্যান আলাদা হলো, নাম গুণ কীর্তন আমরা যখন কীর্তন করি, ভক্তি সঙ্গীত করি, তখন সেইটাও ঠাকুরের পথে মন যায়, ঈশ্বরের পথে মন যায়, কিন্তু সেটাকে জপ বলা যাবে না। তো এক একটা গ্রেড রয়েছে। আর যে নতুন এসেছে, সবে চেষ্টা চরিত্র করছে, এসেছে এরকম, তা একটা প্রবর্তক হলো আর একটা সাধক হলো। এই করতে করতে যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে, তাকে বলে সিদ্ধ। যেমন বেদান্তের একটা উপমা আছে। অন্ধকার ঘর, বাবু শুয়ে আছেন। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছেন, আস্তে আস্তে হাত বাড়িয়ে বাড়িয়ে খুঁজছেন। তাদের খুব কলোকিয়াল বাংলায় বলা হচ্ছে হাতড়ে হাতড়ে খুঁজছেন। মানে হাত দিয়ে, অন্ধকার দেখতে পাচ্ছে না, তেমনি হাত দিয়ে বোঝবার চেষ্টা করছেন। একটা কৌছের উপর হাত গিয়ে পড়ল, না এটা নয়। জানলায় হাত দিয়ে বলছেন, না এটা সেই বাবু নয়। দরজায় তিনি হাত দিচ্ছেন, বলছেন, না এটা সেই বাবু নয়। নেতি নেতি নেতি, ন ইতি ন ইতি ন ইতি, এটা নয়, এটা নয়, এটা নয়, করতে করতে গিয়ে এবারে যখন সেই ঘরের মধ্যে বাবুর গায়েতে তার হাতটা লেগেছে, তখন তিনি বলছেন ইহ, এই সেই ইহ অর্থাৎ অস্তি। এখন অস্তি, এই অস্তি মানেই হচ্ছেন তিনি। কি করে আমরা ব্রহ্মকে বুঝবো? আছেন, ব্যাস এই পর্যন্ত, এর বেশি বলা যায় না। তো যিনি অনুভব করছেন, তিনি অনুভব করছেন, কিন্তু যখন তাকে বলা হলো একটু বলুন না কেমন অনুভব, তখন তিনি শুধু বলতে পারেন অস্তি, তিনি আছেন। এই অসাধারণ উদাহরণটা দিলে যারা বেদান্ত পাঠ করেন তারা বুঝতে পারবেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে উদাহরণটা। একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে একটি লোক চোখে দেখতে পাচ্ছে না, সে হাত দিয়ে দিয়ে খুঁজছে, একবার জানলা, একবার দরজা, একবার যে সোফা, এসে হাত পড়ছে, আর প্রত্যেকটাতে বলছে না এটা নয়, এটা নয়, এটা নয়। কিন্তু যেই বাবুর গায়ে হাত পড়ল, বাবু ঘুমোচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলো ইনি সেই বস্তু যাকে আমি খুঁজছি।